4 মাস জুড়ে মাধ্যমিক পাস যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা থাকলে কোন কোন চাকরির জন্য তুমি আবেদন করতে পারবে চলো এক ঝলকে দেখে নেওয়া যাক। আমরা টপ 6 গভর্নমেন্ট জব যেটা তুমি অক্টোবরে আবেদন করতে পারবে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই চলে আসবো আরআরবি এনটিপিসির কাছে। এনটিপিসির টোটাল ভ্যাকান্সি এ মাসের মধ্যে আমাদের কাছে আসতে পারে ৮,৮৭৫। কথিত বা যেটা মনে হচ্ছে, যেটা কানাঘুষো শোনা যাচ্ছে যে এ মাস থেকেই আবেদন শুরু হবে। দেখো দুটো ভাগ আমরা দেখতে পারবো। উচ্চ মাধ্যমিক পাশের যোগ্যতায় তুমি কিছু কিছু পোস্টে আবেদন করতে পারবে, কিছু কিছু এরকম পোস্ট রয়েছে যেখানে তোমার গ্র্যাজুয়েশন পাস লাগবে। তো আমি তোমাকে এক ঝলকে পোস্টগুলো দেখিয়ে দিচ্ছি বাবা, তুমি সব দেখে নিতে পারো। এবার বলি টোটাল ভ্যাকান্সি গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় ৫,৮১৭। এবার তুমি যদি বলো যে না আমার বাবা গ্র্যাজুয়েশন নেই, আমি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাই দিতে চাই, তাহলে তোমার জন্য টোটাল ভ্যাকান্সি ৩,০৫৮টা রয়েছে। ঠিক আছে, এবার চলে আসি সিলেকশন প্রসেস কি থাকছে। দেখো স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, 4টে স্টেপের মধ্যে দিয়ে তোমার চাকরি হবে। এবার বলে দিই রেলের চাকরির ক্ষেত্রে ইংরেজি লাগে না, মাত্র 3টে সাবজেক্ট পড়ে তুমি তোমার বাংলা ভাষায় চাকরি পেতে পারো। এবার বলি এই যে সিবিটি 1 তোমাকে বলছি, এখানে তুমি জিকে পড়ছো যার ওয়েটেজ সব থেকে বেশি, তারপরে ম্যাথ, রিজনিং, ব্যাস হয়ে গেল, টাটা বাই বাই। সিবিটি 2 এ সেম সাবজেক্ট থাকছে। এরপরে স্টেপ 2তে কিছু কিছু পোস্টে স্কিল টেস্ট থাকে, কিছু কিছু পোস্টে থাকে না, যেটায় আছে সেটাই দেবে, নইলে দরকার নেই। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেলে চাকরি তোমার। এরপরে চলে আসবো সাবজেক্টের ভাগগুলো আমি দিয়ে দিয়েছি, তুমি দেখে নিতে পারো। এবার বলি এজ লিমিট যদি তুমি দেখতে চাও তাহলে দেখবে 18 থেকে 30। আমি একটু লিখে দিই এখানে 18 থেকে 30 রেলের চাকরির জন্য, এটা জেনারেল কাস্টের জন্য বয়স চাওয়া হয়। দেখো তুমি যদি ওবিসি সার্টিফিকেট তোমার কাছে থেকে থাকে বা ওবিসি তুমি ক্যান্ডিডেট হয়ে থাকো, সেক্ষেত্রে তোমার 18 থেকে 33 বছর অবধি সরকার তোমাকে বসার সুযোগ দেবে, মানে তুমি 3 বছরের ছাড় পাচ্ছ। ধরো তুমি ওবিসি না, তুমি এসসি অথবা এসটি ক্যান্ডিডেট সার্টিফিকেট আছে, সেক্ষেত্রে তুমি আরও 2 বছর এক্সট্রা ছাড় পাচ্ছ, মানে 18 থেকে 35 বছর অবধি তুমি পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছ রেলের এনটিপিসি, যেটা তুমি উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস থাকলে দিতে পারছো। আমার মনে হয় সব থেকে বেস্ট বাংলা ভাষায় দিতে পারছো, ইংরাজি থাকছে না, মাত্র 3টে সাবজেক্ট পড়ে চাকরি নিতে পারো। এবং প্রতি বছর কিন্তু রেল মন্ত্রীর কথা অনুযায়ী প্রতি বছর বিজ্ঞপ্তি আসছে। এবার তোমাদের মনে অনেকের প্রশ্ন থাকবে, ম্যাডাম এই যে পরীক্ষায় কি নেগেটিভ মার্কিং আছে? আমি বলবো হ্যাঁ আছে, যদি কিছু ভুল করো তাহলে তো নেগেটিভ খেতেই হবে, মানে 1/3 নেগেটিভ তোমার রয়েছে। এবার অনেকেরই প্রশ্ন, ম্যাডাম পড়বো কোথায়? আমি রেলের জন্য প্রিপারেশন নিতে চাই, আমার স্বপ্নের চাকরি। তাহলে বলবো তুমি ইওর স্টাডি অ্যাপটা ডাউনলোড করতে পারো। কোথা থেকে করবে? প্লে স্টোর থেকে তুমি ডাউনলোড করতে পারো, অথবা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তুমি সেখান থেকে ডাউনলোড করতে পারো। রেলের টোটাল পুরো ফাউন্ডেশন কোর্স রয়েছে, তুমি রেলের যে চাকরির জন্য প্রিপারেশন নাও, এনটিপিসি, গ্রুপ ডি, সব কিছুর জন্য বাড়ি বসে তোমার বেসিক ভিত ধরে ধরে সেটাকে সুন্দর করে গঠন করে একদম অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। বাড়ি বসে তুমি পড়াশুনো করতে পারবে, লাইভ ক্লাসের থ্রু কিন্তু পড়াশুনো হয়ে থাকে। তো যারা যারা এখনও যুক্ত হওনি অবশ্যই কিন্তু যুক্ত হতে পারো। আর এই যে একটা নাম্বার দেখছো স্ক্রিনে দেওয়া রয়েছে, এই নাম্বারে কল করলে তোমার মনে যা যা জিজ্ঞাস্য রয়েছে আমাদের টিম মেম্বাররা সব জিজ্ঞাস্যগুলো পূরণ করে দেবে, এবং তোমার যদি আরও কিছু জানার থাকে সেগুলো জানতে পারবে। চলো এরপরে চলে আসি সেকেন্ড যে বিজ্ঞপ্তিটা আসবে, সেটা হচ্ছে কি আমাদের এসএসসি জিডির বিজ্ঞপ্তি 2025-এ যেটা আসতে চলেছে। দেখো এই অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু হবে ফর্ম ফিল আপ, এবং নভেম্বরের মিড অবধি ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের চলবে। প্রচুর ছাত্রছাত্রী ইওর স্টাডি থেকে পড়াশুনো করে চাকরি পেয়েছে, এবং প্রচুর ছাত্রছাত্রী কিন্তু এখন থেকে প্রিপারেশন নিচ্ছে। তোমরা যারা যারা জিডির জন্য প্রিপারেশন নিতে চাইছো এখন থেকে তৈরি হয়ে যাও। কোয়ালিফিকেশন মাত্র মাধ্যমিক পাস করা থাকলেই ভাই তুমি আবেদন করতে পারছো। এজ এখানে বয়স মাত্র 18 থেকে 23, এটা জেনারেলদের জন্য। ওবিসি হলে বাবা তুমি 3 বছরের ছাড় পাচ্ছ, এসসি অথবা এসটি হলে তুমি 5 বছরের ছাড় পাচ্ছ। যোগ করে নাও, দেখো তুমি কত বছর অবধি পরীক্ষায় বসতে পারবে। এরপরে বলি টোটাল ভ্যাকান্সি কত আসবে, 40,000 থেকে 55,000-এর মধ্যে ভ্যাকান্সি আসবে। এরপরে বলি কবে থেকে অ্যাপ্লিকেশন ডেট শুরু হবে। মোটামুটি একটা টেন্টেটিভ যে ডেট পাওয়া গেছে, লাস্ট ডেট তোমাদের হতে চলেছে 11/9/2025, মানে বুঝতে পারছো অক্টোবরের মিড বা শেষের দিকে কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে। কতগুলো পোস্ট রয়েছে এখানে, 8টা পোস্ট দেখতে পারবো। বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি,
আসাম রাইফেল, এসএসএফ এবং এনসিবি। এই পোস্টগুলো কি কি, কোন পোস্টটা বেস্ট জানতে চাইলে আমার ভিডিও রয়েছে, অবশ্যই তুমি সেটা দেখে নিতে পারো। এরপরে চলে যাব আমরা কোন কোন সাবজেক্টগুলো পড়তে হয় এই চাকরিটা পাওয়ার জন্য। দেখো, একটাই এক্সাম দিয়ে ভাই তোমার চাকরি হয়ে যাবে, তোমাকে জিকেটা ভালো করে পড়তে হবে, ম্যাথ, রিজনিং, ইংরাজি অথবা হিন্দি দুটোর মধ্যে একটা নাও। ইওর স্টাডিতে হিন্দিও সুন্দর করে পড়ানো হয়, ইংরাজিও সুন্দর করে পড়ানো হয়, তোমার যেটা ইচ্ছা তুমি নিয়ে নাও, নিয়ে ভালো করে পড়াশুনো করে জিজির চাকরি পেয়ে যাও। পরের বছর মনে হয় ফেব্রুয়ারি কি মার্চে পরীক্ষা হবে, তো এখন থেকে তৈরি হতে পারো। প্রথমে তোমার হবে হচ্ছে সিবিটি, মানে কম্পিউটারে বসে পরীক্ষা দিতে হবে। সিবিটির পরে পিইটি, তারপরে হবে তোমার পিএসটি, মানে তোমার এফিসিয়েন্স তুমি কতটা আছো, তোমার মাপ, ঝোপ, হাইট সমস্ত কিছু দেখা হবে। এরপরে তোমার হবে মেডিকেল, তুমি মেডিকেলি ফিট আছো কিনা এবং তোমার ডকুমেন্ট যেগুলো দিয়ে ফর্ম ফিল আপ করেছো সেগুলো ভেরিফাই করে দেখা হবে। তো এই হচ্ছে পুরো প্রসেস, যার আবেদন কিন্তু শুরু হয়ে যাবে। এবার এসএসসি জিডির জন্য কিভাবে পড়বো, কোথা থেকে পড়বো, প্রচুর ছাত্রছাত্রী ইওর স্টাডি থেকে চাকরি পেয়েছে যাদের ভিডিও অলরেডি চ্যানেলে চলে গেছে। তো তোমাদেরকে বলবো, আমি বললাম ইওর স্টাডি অ্যাপ থেকে তুমি জিডির কোর্সে ভর্তি হতে পারবে। স্ক্রিনে নাম্বার রয়েছে, সেখানে কল করো যদি জিডির ব্যাচের জন্য ভর্তি হতে চাও, আমাদের টিম মেম্বাররা তোমাকে সহযোগিতা করে দেবে। আচ্ছা, এরপরে আরেকটা ছোট্ট বিষয় তোমাদেরকে বলতে হবে, যেটা হচ্ছে জিডির জন্য, স্পেশালি জিডি এবং পুলিশের জন্য ইওর স্টাডির তরফ থেকে ম্যাথ বুক লঞ্চ করা হয়েছে। আমার মনে হয় এই বইটা যদি কেউ শেষ করে ফেলে, সে চোখ বন্ধ করে পুলিশ, জিডি, রেল সমস্ত চাকরির ক্ষেত্রে সুবিধা হবে। এই বইটা কোথা থেকে কিনবো, আমি ফ্লিপকার্ট, অ্যামাজনের লিঙ্ক দিয়ে দিচ্ছি নিচে, অথবা তোমরা ইওর স্টাডি অ্যাপ থেকে আরও স্বল্প মূল্যে কিনতে পারবে। তো যারা যারা এখনো অবধি কেনোনি অবশ্যই কিন্তু কিনে নিতে পারো। চলো, এর পরের বিজ্ঞপ্তি হচ্ছে এসএসসি সিপিও। সেটা আবার কি, অনেকে ভাববে। দেখো, যদি তুমি সাব ইন্সপেক্টর হতে চাও তাহলে ভাই তোমার জন্য সব থেকে বেস্ট, মানে পুলিশেরও উপরে যদি কেউ থেকে থাকে, এসএসসির তরফ থেকে এই যে ফোর্সগুলো দেখছো, সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, আইটিবিপি, এসএসবি, দিল্লি পুলিশ, এদের সাব ইন্সপেক্টর পদে বিজ্ঞপ্তির জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ভ্যাকান্সি দেখো 3073টা টোটাল ভ্যাকান্সি রয়েছে। এসএসসির তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা কিন্তু জারি হয়ে গেছে। যদি বলি আবেদন কবে থেকে শুরু হয়েছে, 26 তারিখ থেকে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট হচ্ছে অক্টোবরের 16 তারিখ অবধি কিন্তু লাস্ট ডেট। এক্সাম নভেম্বর ডিসেম্বরের মধ্যেই তোমার হয়ে যাবে। এজ এখানে তোমার যদি 20 থেকে 25-এর মধ্যে বয়স হয় তাহলে তুমি পরীক্ষায় বসতে পারছো, তবে এটা জেনারেলদের জন্য। ওবিসি হলে ছাড় 3 বছরের, আর এসটি এসসি ক্যান্ডিডেট হলে 5 বছরের এক্সট্রা ছাড় তুমি পেয়ে যাচ্ছ। এরপরে চলে যাব আমরা ফিস কত। দেখো, ফিস কিন্তু 100 টাকা করে নেবে। আর এই চাকরির জন্য এডুকেশন কোয়ালিফিকেশন তোমার গ্র্যাজুয়েশন লাগবে। যে কোনো ফিল্ডে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ করলে কিন্তু তুমি আবেদনের যোগ্য হয়ে যাচ্ছ। দেখো, তুমি পুলিশের ইন্সপেক্টর হবে, পুলিশের মাথায় চড়ে বসবে, মানে তোমার কথায় অনেক পুলিশ কাজ করবে। তো সেক্ষেত্রে ভাই কোয়ালিফিকেশনটা তো একটু বেশি লাগবেই। তো সেক্ষেত্রে তোমার কিন্তু গ্র্যাজুয়েশন পাস লাগবে। অনেকে বলবে ম্যাম সিলেকশনের প্রসেসটা কি। দেখো, ধাপ হচ্ছে প্রথমে সিবিটি। সিবিটি মানে কম্পিউটারে বসে প্রথমে পরীক্ষা দেবে, তারপরে তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপরে তোমার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, তারপরে তোমার সিবিটি 2 হবে। এই সিবিটি 2তে শুধুমাত্র ইংরাজি থাকে। সিবিটি 1 আর সিবিটি 2 এর নাম্বার যোগ করে তোমার মেরিট লিস্ট তৈরি হয়। সুতরাং যারা যারা চাইছো যে হ্যাঁ আমি এখনই রেডি রয়েছি, আমার একটা খালি বিজ্ঞপ্তি চাই, দিলেই আমি পাশ করে যাব, তাদের জন্য সব থেকে বেস্ট আবেদন শুরু হয়ে গেছে। এই যে সাবজেক্ট, জিকে থেকে 50, ইংরাজি থেকে 50, ম্যাথ থেকে 50, রিজনিং থেকে 50, টোটাল 200তে পরীক্ষা হচ্ছে। 2 ঘন্টা তোমাকে সময় দেবে, ব্যাস এইটুকুনি বিষয়। এবার বলি, এই যে এসএসসি সিপিওর কথা বললাম, এসএসসির কিন্তু শুধু সিপিও না বা সাব ইন্সপেক্টরের না, এসএসসি এমটিএস, এসএসসি জিডি, এসএসসি সিএইচএসএল সমস্ত বিজ্ঞপ্তি বেরোয়। তুমি এসএসসির জন্য তৈরি হতে চাইলে ইওর স্টাডি অ্যাপ থেকে তৈরি হতে পারবে। কল নাম্বার রয়েছে, এখন দুর্গাপুজোর জন্য অফার চলছে, অবশ্যই তুমি কিন্তু গ্র্যাব করে নিতে পারো। চলো আমরা চলে যাব এর পরের বিজ্ঞপ্তি, 4 নাম্বার বিজ্ঞপ্তি। দেখো, ইএমআরএস জেএস এর বিজ্ঞপ্তি। এটা আবার কি, অনেকে বলবে। এটা হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কুল, যার নাম একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল। টোটাল ভ্যাকান্সি কটা বেরিয়েছে, 7267টা বেরিয়েছে। অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 19শে সেপ্টেম্বর থেকে।
লাস্ট ডেট 23শে অক্টোবর, এখানে সেপ্টেম্বরটা ভুল দেওয়া রয়েছে, এটা 23শে অক্টোবর হবে। ঠিক আছে, তাহলে তোমরা যারা যারা আবেদন করতে চাইছো অবশ্যই আবেদন করতে পারো, বেশ ভালো কিন্তু ভ্যাকান্সি তোমাদের কাছে রয়েছে। এজ কত চেয়েছে? 18 থেকে 30 যদি তোমার বয়স থাকে, তুমি জেনারেল কাস্টের হয়ে থাকো বুঝতে পারছো, তুমি ওবিসি হলে আবারও 3 বছরের ছাড়, আর তুমি এসসি অথবা এসটি হলে 5 বছরের ছাড় পাচ্ছ। আর এই যে আমি দেখো জেএস এর পোস্ট বলেছি, জেএসএ কথার ফুল বা কথার পুরো অর্থ কি অনেকে যারা জানতে চাইছো, দেখো জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এটা একটা ক্লার্কিয়াল পোস্ট। তুমি চাইলে এই পোস্ট কেন আরও অনেক পোস্ট রয়েছে সেগুলোর জন্য আবেদন করতে পারো, তবে মূলত এই পোস্টটার জন্য তোমাকে 12 পাস চেয়েছে, তোমার 12 পাস থাকলে আবেদন করতে পারবে। যারা মনে করছো আমার আরও কোয়ালিফিকেশান রয়েছে, আমি অন্যান্য পোস্টের জন্য আবেদন করতে পারো, তুমি এদের ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে পারো। দেখো কী কী সাবজেক্ট পড়ে চাকরিটা পেতে হবে। রিজনিং থেকে 25টা প্রশ্ন আসবে, ম্যাথ থেকে 25টা, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টা, কম্পিউটার থেকে 10টা, ইংরেজি থেকে 10টা এবং হিন্দি থেকে 10টা প্রশ্ন আসবে। টোটাল 100টা প্রশ্ন, সময় দেবে তোমাকে 2 ঘন্টা, ব্যাস এই তোমার পরীক্ষা। এই পরীক্ষা দিয়ে তুমি চাকরিটা নিয়ে নাও। এরপরে বলি, তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমি সব চাকরির জন্য বসবো, সব চাকরির ফর্ম ফিল আপ করবো, তাহলে বলবো ভাই তুমি আমাদের 0 to Pro কম্বো ব্যাচে যুক্ত হয়ে যাও। সেখানে তোমাকে এমনভাবে পড়িয়ে দেওয়া হবে তুমি সমস্ত চাকরি যা যা বিজ্ঞপ্তি আসবে সব চাকরির জন্য বাড়ি বসে পড়তে পারবে। দেখো এর পরের যে বিজ্ঞপ্তিটা আসছে সেটা হচ্ছে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে 2025-এর বিজ্ঞপ্তি। এখানে আমরা দেখব গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এর জন্য আবেদনের বিজ্ঞপ্তি বেরিয়েছে। ভ্যাকান্সি আমরা যেটা দেখতে পাচ্ছি 1732টা রয়েছে। কি কি পোস্ট দেখতে পারবো এই দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে? স্টেনোগ্রাফারের পোস্ট রয়েছে, এমটিএস এর পোস্ট রয়েছে এবং জেএস এর পোস্ট রয়েছে, মানে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে। তুমি চাইলে এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারো। দেখো এই যেখানে 18 থেকে 27, তবে এটা শুধু জেনারেলদের জন্য, ওবিসি হলে 3 বছরের ছাড়, এসটি অথবা এসটি হলে 5 বছরের ছাড় তুমি পেয়ে যাবে। কোয়ালিফিকেশন দেখো এখানে অনেক পোস্ট, স্টেনোগ্রাফারের আলাদা, ক্লার্কের আলাদা, ঠিক আছে, জেএস এর আলাদা, তো এক একটা পোস্টের জন্য এক একটা ক্রাইটেরিয়া। 10 পাশেও আছে, 12 পাশেও রয়েছে এবং গ্র্যাজুয়েশন পাশেও পোস্ট রয়েছে। তোমার যেটা ইচ্ছা তুমি সেই হিসাবে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 6ই অক্টোবর থেকে, লাস্ট ডেট হচ্ছে 5ই নভেম্বর অবধি, মানে মোটামুটি তুমি পুরো 1 মাস অবধি কিন্তু সময় পাচ্ছ। আচ্ছা চলে যাব আমরা, এর পরের বিজ্ঞপ্তি হচ্ছে দিল্লি পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট 2025। ভ্যাকান্সি খুবই ভালো, 7565। অনেকে বলবে ম্যাডাম দিল্লি পুলিশ আমরা কেন ফর্ম ফিল আপ করবো, আমরা তো ওয়েস্ট বেঙ্গলে থাকি। সবাই এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, যার যেরকম কোয়ালিফিকেশান তোমার মনে হয় যে তুমি ক্যাপেবল, তুমি ওখানকার চাকরি ছিনিয়ে নাও, কোনো অসুবিধা নেই। আর দিল্লি পুলিশ মানে তো বুঝতেই পারছো দিল্লি আমাদের রাজধানী, তো ব্যাপারই আলাদা হবে। এই যেখানে 18 থেকে 25, তবে এটা শুধু জেনারেলদের জন্য, ওবিসি হলে ছাড় 3 বছর, এসটি এসসি হলে 5 বছর। তো তোমার যদি বয়স থাকে আর তুমি যদি প্রিপারেশন নিয়ে থাকো ভাই ফর্মটা ফিল আপ করে দাও। কোয়ালিফিকেশন এখানে 12 পাস চাওয়া হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু কিন্তু হয়ে গেছে, 22শে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে, লাস্ট ডেট 21শে অক্টোবর অবধি ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, তো যারা যারা এখনও ফর্ম ফিল আপ করোনি দিল্লি পুলিশের জন্য অবশ্যই কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা সেরে নিতে পারো। আচ্ছা দিল্লি পুলিশ সম্বন্ধে, এবং এই যে দিল্লি পুলিশের আরও একটি বা দিল্লির তরফ থেকে আরও একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি। যদি ডিটেলসে জানতে চাও কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি ডিটেলস ভিডিও নিয়ে চলে আসবো। তো এই ছিল আজকের 6টা বিজ্ঞপ্তি। তুমি অক্টোবর মাস জুড়ে এই 6টার জন্য আবেদন করতে পারছো। আর যারা যারা তৈরি হতে চাইছো বিভিন্ন চাকরির জন্য, গ্রুপ সি, গ্রুপ ডি, পুলিশের জন্য, অবশ্যই ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করো। সেখানে খুব সুন্দর করে তোমাকে হাতে ধরে বেসিক ক্লিয়ার করে তোমাকে অ্যাডভান্স অবধি শিখিয়ে দেওয়া হবে। যদি কেউ কিছু জানতে চাও অবশ্যই স্ক্রিনে নাম্বার যাচ্ছে নিচে একটা, সেখানে কিন্তু কল করে নিতে পারো। আর আমাদের তরফ থেকে যে ম্যাথ বুক লঞ্চ হয়েছে অবশ্যই তুমি সেই ম্যাথ বুকটা কিনে নাও, তোমার চাকরির জীবনে কিন্তু ম্যাথের যে ভয় থাকে সেগুলো অবশ্যই দূর হয়ে যাবে। তো আজকের ভিডিও এখানে, দেখা হচ্ছে পরের দিন।